হ্যালো জি, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ শাইন ফিল্মস। আর আজকের এই ভিডিওটা আমার এই চেন্নাই সিরিজের সব থেকে সুন্দর ভিডিও তৈরি হচ্ছে। কেন সেটাই তোমাদেরকে আগে বলি। আজকে আমরা হচ্ছে কেরালার থেকে মুন্নার, আর মুন্নারের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা হবে তোমাদের জন্য, আমার জন্য। কারণ মুন্নার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতন, আর অনেক কিছুই আছে, সেগুলো আমরা এক্সপ্লোর করবো, তোমাদেরকেও ঘোরাবো। তো চলো জার্নি শুরু করা যাক। সো কেরালার থেকে বেরোতে বেরোতে হয় আমাদের লেট। আমরা দুপুরবেলা বেরোই মুন্নারের দিকে। তো বেরিয়ে সবার আগে রাস্তায় একটু দাঁড়ায় লাঞ্চটা করে নিই, দেন ওখান থেকে রওনা দিই মুন্নারের জন্য। যদি পাহাড়ে উঠতে দাঁড়াইছি একটু চা ফা খাওয়ার জন্য, চা ফা খাবো এখন। এই যে গাড়ি এখানে লাগানো, তো এগুলো খাওয়ার জন্য নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া। আর সেদিন রাত্রিবেলা অনেকটাই ড্রাইভ করতে হয়, আর মুন্নার পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রচুর লেট হয়েছে। আমরা এক্স্যাক্ট 2টা-2:30টার দিকে পৌঁছাই মুন্নারে। তো সেদিন আর কিছু কন্টিনিউ করি না, বাকিটা পরের দিন কন্টিনিউ করি, আর পরের দিন অনেক কিছু হয়। তো হ্যালো জি, এখন আমরা মুন্নারের ভিতরে আছি, কেরালাতে মুন্নারের ভিতরে আমরা। তো এখন বেরোচ্ছি ঘুরতে, সাইট সিন করতে যাব। তো আমি রেডি, ও রেডি, তো যাচ্ছি। পরে এসে আমাদের হোটেলটাও দেখাবো, কারণ এবার হোটেলটা দেখানোর মতন হোটেল। তো আসি, তারপর হোটেলটাও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছিল ডে 1 ইন মুন্নার, সরি ডে 2 ইন কেরালা, ডে 1 ইন মুন্নার। চলো দেখা যাক কী হবে। পরের দিন হোটেল থেকে সকালে বের হই আমরা, ওখানকার লোকাল জিপ ভাড়া করে ঘুরতে বেরোই, কারণ ওখানে জিপ কালচার প্রচুর চলে, আর জিপের একটা এক্সপিরিয়েন্স তো করা ছিলই জীবনে। তো জিপ নিয়ে আমরা বেরিয়ে পড়ি মুন্নার এক্সপ্লোর করতে। চলো তোমাদেরকে এখন মুন্নার ঘোরাবো, দারুণ দারুণ জায়গা। তো বের হয়ে আমরা রাস্তায় ছোট ছোট ওয়াটারফল দেখতে দেখতে চলে আসি ওইখানে ওয়েস্টার্ন ঘাটের পিক পয়েন্টে। আর এখান থেকে সিনারিটা একটু আলাদাই, আর সেখানকার একটু সিনেমাটিক এনজয় করো। আর হ্যাঁ, তোমরা এখানে রাস্তায় দুদিকেই ছোট ছোট ওয়াটারফল দেখতে পারবে, যেগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর যখন তোমরা জিপে, ওপেন জিপে ঘুরবা, আর দুপাশে ওয়াটারফল আর পাহাড়ি রাস্তা, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, সেগুলার সিনেমাটিক এনজয় করো একটু। আর হ্যাঁ, এটা সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, যেটার হাইট 4,500 ফিটের থেকে 8,800 ফিট অবধি। আর এখানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট টি প্ল্যান্টেশনও আছে। আর এগুলো সব কিছুই সামন থেকে দেখার একটা আলাদাই অভিজ্ঞতা, যেটা তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে টোটালি বোঝাতে পারবো না। টি গার্ডেনের না, শুধু টি গার্ডেন না, ওয়ার্ল্ড হাইয়েস্ট টি গার্ডেনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম একটা অনেক বড় ওয়াটারফল দেখতে, আর সেই ওয়াটারফলে স্নান করতেও। তো যেমন ওয়াটারফল দেখতে এসেছি ভিউ পয়েন্টের থেকে, তো চলো যাওয়া যাক। ক্যামেরা শ্যুট করার জন্য নিয়ে নিচ্ছি, মাইক লাগানো নাই, তাই মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, ওখানে দেখতে পারো মেঘ, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে প্যান্ট শুকিয়ে দিয়ে দিয়েছিলাম, তো এখানে প্যান্ট নেই। ওয়াটারফলে স্নান করে বেরোনোর সময় ওখানে ওয়েদারটা দারুণ হয়ে গেছিলো, যেটাতে মুন্নারের এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে গেছে আমাদের।
সো ওখান থেকে বেরিয়ে নেক্সট স্টেশনে যাচ্ছিলাম, বাট একটু দূরে, কারণ এটা এক তো পাহাড়ের রাস্তা আর এখানের সব কিছু লোকেশন একটু দূরে দূরে, তাই ট্রাভেলটা একটু গাড়িতে বেশি করতে লাগতেছিল। তো সেখান থেকে যেতে যেতে রাস্তায় খিদা পায়, তো একটা ব্রেক নিই। তো এখন এই যে আমাদের যে গাড়িতে এসেছি সেটা তেল ভরাচ্ছে গাড়িটা। বলে স্নান করে দারুণ মজা লাগলো। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, বাবা নিয়ে যাচ্ছি, যেখানে যাবে সেখানেই ঘুরবো অবভিয়াসলি, বাবা যেখানে ঘোরাবে। তো একটা ভিউ, ব্রেক নিতে নিতে এদিকে একটু হাইটে হাইটে আসলাম আর দেখতে পারলাম এখানে গাড়ির কাজ হচ্ছে। বাট ভাই কেরালাতে জিপ কালচার প্রচুর প্রচুর। এখানে দেখ দুটা, এখানে ওইখানে একটা, যে আমরা যেটাতে ঘুরতেছি ওই কোনায়, এখানে একটা, মানে এখানে জিপ কালচার প্রচুর। কমার্শিয়াল, এটা যেমন প্রাইভেট, মানে সবাই যেই গাড়ি রাখুক না কেন একটা জিপ এখানে কম্পালসারি সবাই রাখবেই। আলাদাই কার কালচার এখানে, দারুণ লাগছে এটার ব্যাপারে একটা। আর ব্রেক টেক নেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে যায় ওখানে আরেকটা ওয়াটারফল দেখতে, যেটা একটু আলাদা রকমের। এরপর ওখান থেকে চলে যাই হাতি দেখতে, ওখানে বলে হাতি আসে। তো স্পটে তো হাতি তো পাইনি, বা স্পটটা সুন্দর ছিল, তো সেটা ঘুরে চলে আসি কিছুটা এমন জায়গায় যেটা তোমাদেরকে ডাইরেক্ট দেখাই। তো যে এখন এসেছি আমরা ঝুলন্ত ব্রিজে ঝুলতে, মানে জলের উপরে ঝুলন্ত ব্রিজে ঝুলতে, ঠিক আছে? ওই তো জলের উপরে ঝুলন্ত ব্রিজে ঝুলতে। ঝুলন্ত ব্রিজের থেকে নাজারা একটু আলাদাই রকম। তো হাতি তো আর পাইলাম না, এখন চলো রিটার্ন যাই আর কি। তো জি কিছুটা প্ল্যান এমন, 1 ঘন্টা ড্রাইভের পরে হুট করে প্ল্যান হয়েছে যে আমরা এটা করবো। হ্যাঁ জানি একটু তো ফাটতেছে, দেখা যাক। Next round. দেন সব অ্যাক্টিভিটি করে ওখান থেকে সোজা চলে আসি হোটেলে, রেস্ট নিই, আর নেক্সট ডে উঠে প্যাকিং করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। সো নেক্সট ডে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর এবার মুন্নার থেকে নামার সময় আমরা দিনে দিন নামছিলাম, তো অসাধারণ অসাধারণ সিনারি দেখতেছিলাম রাস্তায়, সেটা একটা ছোট সিনেম্যাটিক এনজয় করো। আর এই ভিডিওর জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাস্ট পার্ট, যেটাতে আমরা ভাইজাগ এক্সপ্লোর করব। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে, ততক্ষণ পিস আউট। ফেয়ার ফাইল দেখতেছি, কারণ ঘুম পাচ্ছে না।